টোনাটুনি তো সুন্দর ঘুরে বেড়াচ্ছে ছাতাটা সঙ্গে করে নিয়ে। বাহ বাহ, এ তো ভারী মজা। কি করব বলো, আগে একটা বৃষ্টিতে ভিজে জ্বর এসে গেছিল। এখন তো বর্ষাকাল, কখন আবার না জানি বর্ষায় ভিজে যেতে হয়, তাই ছাতাটা সঙ্গে করে নিয়ে এলাম। দেখো, আমাদের থেকে কত ছোট, কিন্তু কেমন বুদ্ধি দেখেছো, ছাতা নিয়ে ঘুরতে বেরিয়েছে যেন বৃষ্টির জল গায়ে না লাগে। আর আমরা কিভাবে ভিজে যাই, ইস, কি করি বুঝতেই পারছি না। এ বাবা, এ তো সত্যি সত্যি বৃষ্টি এসে গেল। এই দেখেছো, টোনাটুনির কি বুদ্ধি, ওরা ছাতা নিয়ে বেরিয়েছে, ওরা ভিজবে না। আবার দেখো, এখানেও দুজন বসে আছে, তারাও ছাতা নিয়ে এসেছে। ইস, মধ্যে পড়ে আমরাই ভিজে গেলাম। ইস, কি যে করি না। বৃষ্টিতে ভিজে আর যে পাচ্ছি না, ভীষণ কষ্ট হচ্ছে। কি উপায় এখন, আমরা তো ভীষণ বৃষ্টিতে কষ্ট পাচ্ছি, আমরা তো ছাতা ধরতেই পারি না। এই তোমরা কি গো, বাড়ি থেকে বেরোনোর সময় মনে থাকে না, রাস্তায় বেরোলে কি কি জিনিসের প্রয়োজন এটা তোমাদের বলে দিতে হয়, নিজেদের থেকে বুঝতে পারো না? না গো, একটুও বুঝিনি, কি করি। বৃষ্টিতে ভিজে না আমার যেন শরীরটা খারাপ লাগছে। জানো, আমি এখন কি করব, আমার কেমন যেন কষ্ট হচ্ছে। বেরোলে কেন, বৃষ্টিতে ভিজলে যদি এত শরীর খারাপ হয়? দেখছো সবাই কেমন বুদ্ধি করে ছাতা নিয়ে বেরিয়েছে। তোমার মনে থাকে না, বৃষ্টিতে ছাতা না নিলে রাস্তায় বেরোলে যে ভীষণ কষ্ট হয়? আমি তো বুঝতে পারছি না। যা ভিজে গেছি বাবা, গায়ের জলটাই তো শুকাচ্ছে না। যাক, সন্ধে হয়ে গেছে, পূর্ণিমার চাঁদটাও উঠে গেছে, বৃষ্টিটা তো একটু থেমে গেছে। একটু জল ঝেড়ে রাতটুকু পার করি, আর কি করব। ভীষণ কাঁপুনি হচ্ছে। উফ, ওই দেখো, আমাদের মতো, ওই দেখো, ওরাও বসে আছে, রাতটুকু তো এখানে কাটাতে হবে। যাক বাবা, ভালোই তো হলো, রাতটা পোহালো, সূর্য ডগমগ করে উঠছে, এইবার রোদে গাটা শুকাতেই হবে। ওহ, কি কষ্ট পেয়েছি, বৃষ্টি ভেজা পাখি, সত্যি খুব কষ্ট পেয়েছি। কিছু করার নেই তো না। কি বৃষ্টি হয়েছে বাপরে বাপ, এখনো কিভাবে জল নিচেই নামছে দেখো বন্ধু, দেখেছো? ভীষণ জল হয়েছে, যেমন নদীতে জল, তেমন উপর থেকে আবার জল নিচেই নেমে আসছে। বাপরে বাপ, এ তো বন্যা হয়ে গেছে মনে হচ্ছে। ওহ, আমরাও ভিজে যেমন
কষ্ট পেয়েছি, নদীগুলোও তেমন কষ্ট পাচ্ছে বর্ষার চাপে। কিভাবে জলের উচ্ছ্বাস দেখো, জল নেমে তো সমস্ত নদী নালা এক হয়ে গেছে। আমরা কোথায় খাবার খুঁজে পাবো এইবার? এ বাবা, এত আগে বৃষ্টিতে ভিজলাম, এবার খাবারের কষ্ট, তো ভীষণ সমস্যা। কি অবস্থা, চতুর্দিকে জলে জলাকার, আমরা কোথায় খাবার খুঁজবো? তো মহা সমস্যা, এক ছেড়ে এক, কোনটা যে ঠিক করব বুঝতেই তো পারছি। এই তো একটা শুকনো জায়গা পেয়েছি, এখানে ঠিক কোথাও না কোথাও একটা খাবারের ব্যবস্থা হয়েই যাবে। এখানে খুঁজলে ঠিক একটা খাবার পেয়ে যাব। বুঝতে পারছি এই বাগানটার মধ্যে কোনো না কোনো খাবার অবশ্যই পাবো। দেখি খুঁজে কি করা যায়, ভগবান ঠিক একটা উপায় করে রেখেছেন। ওই দেখো, ওরাও এসে গেছে খাবারের খোঁজে। দেখেছো, ছাতাটা কিন্তু মাথার থেকে নামায়নি। দেখেছো ওরাও কিভাবে খুঁজে বেড়াচ্ছে। বাপরে বাপ, ওহ, এই বাগানে ঠিক খাবার পাবোই। খুঁজতে খুঁজতে খাবার অবশ্যই জোগাড় হয়ে যাবে। এই দেখো কত খাবার, এ বাবা। ধন্যবাদ বন্ধু, সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তবে সঙ্গে থাকবেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং অল বাটন ক্লিক করবেন এই ধরনের ভিডিও পেতে গেলে। বেঙ্গলি কার্টুন অ্যানিমেশনে এই ধরনের ভিডিও পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার আন্তরিক ভালোবাসা রইল সকলের উপর।